গুড মর্নিং, কি খবর সবার? পুরোদের কোথায় চলে যাচ্ছিস? পুরোদের আর একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা ধামাকেদার এক্সাইটিং ব্লগ। আজকে 7ই মে 2026, শিলিগুড়িতে আজকে আমাদের প্রথম সকাল। আজকে আমরা শিলিগুড়ি থেকে চলে যাব রুংলি। তো আজকে এইটুকু আমি জানি, এবার বাকিটা বলবে আজকে মানে কিরকম কি প্ল্যান, কি ব্যাপার একটুখানি। আজকের প্ল্যানিং হচ্ছে যে যেহেতু এখনো পর্যন্ত আপনারা মানে থাম্বনেলে যদিও দেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি এখানে রিভিল করিনি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এই ট্রিপটা করছি হচ্ছে সিল্ক রুট, কলকাতা থেকে সিল্ক রুট নিজেদের গাড়ি নিয়ে। তো এই মুহূর্তে আমরা যে শিলিগুড়ির যে হোটেলটাতে রয়েছি, এই হোটেলে আমরা আগেও থেকেছি বহুবার। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সাই প্যালেস। তো আমরা এখন বেরোবো হচ্ছে রুংলির জন্য। রুংলি থেকে আমাদেরকে কালেক্ট করতে হবে পারমিট, আর আজ রাতে আমরা রুংলিতে স্টে করব। তো এখন বাজে ঘড়িতে 10টা বাজতে 10। এই হচ্ছে আমাদের রুম। জাস্ট মোটের ওপর একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই, একটা ছিল বিছানা, আর এখানে একটা বেডসাইড টেবিল, যেটা বেড থেকে অনেকটাই দূরে রয়েছে, আর একটা টেবিল চেয়ার, আর এই রয়েছে আমাদের ওয়াশরুম। এইটা একদম বেসিক, ঠিক আছে। এটা পড়েছে হচ্ছে 1,500 টাকা, তাই তো? 1,500 টাকা পার নাইট। তো আপনারা কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবেন। বাট এই হোটেলে যদি আরো ডিটেল ভিডিও চান, আমাদের চ্যানেল কিন্তু ইতিমধ্যেই রয়েছে ডিটেল ভিডিও, তাই আর আলাদা করে হোটেল নিয়ে সেপারেট ভিডিও এই বানাচ্ছি হোটেলটাতে না। থাকি কেন? এই হোটেলটাতে থাকি ভীষণই সুবিধের যে লোকেশনটা, সেটা হচ্ছে একদম NH12 ধরে এসে NH27 এ যে বাগডোগরার যে এয়ারপোর্টটা, তার ঠিক অপোজিটে এই হোটেলটা। এখান থেকে বেরিয়ে আবার সোজা বেরিয়ে যাওয়া, এটাই হচ্ছে ব্যাপার। তো আর বেশি সমস্যার দরকার নেই, চলো বেরোই, যাওয়া যায়। অলরেডি লেট হয়ে গেছে। এইটা তো বলতেই হবে তো 7ই মে বাগডোগরার সকালটা খানিকটা এইরকম। বেলা বেশ অনেকটাই হয়ে গেছে। 10টা 10, খুব বেশি হয়নি। 10টা 10 এর 10টা বাজতে 10। পাহাড়ের জন্য 10টা মানে বেশ গাড়ি। গুড মর্নিং নীলু কুমার। পাহাড় চূড়ায় নীলু কুমার। শুকিয়েছে না? হ্যাঁ রে, শুকিয়ে গেছে এটা। হ্যাঁ, ও বাঁচলাম সিরিয়াসলি। তো পড়লাম তো আমরা বেরিয়ে, তবে কালকে যেরকম সুন্দর একটা ওয়েদার নিয়ে এসেছিলাম, আজকে কিন্তু এখানে রোদের বেশ একটা কটকটে একটা ব্যাপার আছে বাইরে, তাই না বলো? সকাল 10টা হিসাবে বেশ কড়া রোদ্দুর উঠে গেছে আজকে। আর সকালবেলা পাহাড়টা দেখা যাচ্ছিল দূরের রেঞ্জটা, এখন একটু ওয়েদারটা যেন খারাপ হলো। আরে কি জানো তো, গরমকালে না এটা হয়, গরমকালে তুমি কিচ্ছু ঝকঝকে ভিউ পাবে না। গরমকালে অ্যাকচুয়ালি এই ঠান্ডার আমেজ পেতে মানুষ যায়, ভিউজ কিন্তু শীতকালের জন্যই। সে তো ঠিক কথা। গাড়িতে তো ফুল ট্যাঙ্ক তেল একদম। আচ্ছা, কালকে শুভেন্দু আমরা বাড়ি থেকে এখানে অব্দি তো 600 কিলোমিটার হবে ড্রাইভ করলাম। হ্যাঁ, 610 কিলোমিটার। আমার না মাঝে মাঝে মনে হয় যে আমি সেখানে কোনো আত্মীয় থাকতো শিলিগুড়িতে। হ্যাঁ, সেই অছিলায় আসতাম। আর কজন আত্মীয়ের বাড়িতে যাওয়া হয়, ওরকম না মনে হয়। এই দেখো রাস্তায় কারা। কত কাছ থেকে কি করছে এখানে? ও বেরোচ্ছে, ও ঢুকছে। ও এখানে ঢুকবে। এই গেল ফুলবাড়ি 12 কিলোমিটার, গুয়াহাটি 486, শিলিগুড়ি 8, দার্জিলিং কত দেখালো, মিস হয়ে গেল। আপনারা আই গেস দেখে নিয়েছেন। এই ফ্লাইওভারটা খুলে দিয়েছে। হ্যাঁ, আগে নিচ দিয়ে যেতে হতো। হ্যাঁ, মনে আছে? ইয়ে, তাও একটা ভালো। আমাদের এই ট্রিপে কিন্তু আপনাদের নতুন নতুন কিছু ফ্লাইওভার দেখাচ্ছি আমরা। এক্স্যাক্টলি, ঠিক আছে, যেটা হয়তো সদ্য বা কিছুদিন আগেই খুলেছে। আগের বার মানে জানুয়ারিতে দেখছিলাম লাস্ট মিনিটের কাজ চলছিল, পরিষ্কার করছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর কয়েকজন উঠে ছবি তুলছিল। ঠিক আছে, যাক বাবা।
এই যে এখানটা এসে আবার ডাইভারশন, সিন্স সামনে আবার তৈরি হচ্ছে ওই ফ্লাইওভারটা। সবকটা হয়ে গেলে একদম মাখন হয়ে যাবে, মাখন, মনে হবে যেন উড়ে উড়ে যাচ্ছে এরকম, উড়ে উড়ে পাহাড়ে পৌঁছে যাবে একদম। এবার উল্টো ঢুকে আসছে। মেট্রো সিটির বাইরে অন্যান্য শহরে এইগুলো 19-20 পাওয়া যায়। আস্তে আস্তে আস্তে, এই এরকম দৌড়সনি রে বাবু। না, ওকে আমি আগে থেকেই দেখেছিলাম, রাস্তার ওপারে ছিল না তখনই দেখি। কি হয়, প্যানিক হয়ে যায় জানো তো, হ্যাঁ, ওরই ধরো প্যানিক হয়ে গেল, হ্যাঁ। পড়ে গেল। তুমি তো দেখবেই, তোমাকে তো দেখতেই হবে, হঠাৎ করে খেয়ে না, চলে আমিও এলো। তো নিজে এরকম স্কুলেই পড়েছি গ্রামে, মানে আমরাও এইরকমই করতাম গাড়ি ফাড়ি এলে। ও আচ্ছা, আমি কিন্তু খুব সাবধানী জানো তো, আমি তো দুনিয়ার গাড়ির জন্য অপেক্ষা করতাম যে কখন এরা যাবে তারপর আমি যাবো। এই একটা খেয়াল আছে, দুনিয়ার ধুলো উড়তো, হ্যাঁ, অনেকটা কাজ এগিয়ে গেছে। অনেকটাই তাড়াতাড়ি পৌঁছানো গেল এই রাস্তাটা হয়ে যাওয়াতে। হ্যাঁ, এই জায়গাটা আবার সিঙ্গেল আছে। হ্যাঁ, ওই যে ওই দিকে রাস্তা তৈরি হচ্ছে, হ্যাঁ, ওইটা হয়ে গেলে হয়ে যাবে মেবি। এই সিগন্যালটা একটু ইয়ে হয়ে আছে রাস্তাটা। এই বাবা ধাক্কা দিয়েছে। ধাক্কা দিলে তো বলবেই। কন্ট্রোল করতে পারবি। পারেনি, আর ছেলেটা ভাগ্যিস পিঠে ব্যাগ ছিল, ব্যথা লাগতো। এখান থেকে রংলি প্রায় 100 কিলোমিটার না? হ্যাঁ, 100-র বেশি। 100-র বেশি? ওই হোটেল থেকে 105 না 107 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আমরা অনেকটা চলে এলাম। হ্যাঁ, ওই যে যেহেতু নতুন রাস্তা হয়েছে, হুম। ফ্লাইওভার হয়েছে, নইলে ওখানটা কিন্তু বেশ ওটাও টিকিটিকি সময় লাগে, করে হ্যাঁ। আসতাম আমরা। এই জায়গাটা জ্যাম পাচ্ছি আবার। হ্যাঁ, এখানটা একটু হয়, ওই যে সামনে একটা ব্রিজ আছে না, মহানদী, মহানন্দা। মহানন্দা ব্রিজ। আমরা আগের বারে পিলার গুলো দেখে গেছিলাম, হ্যাঁ, এবার পুরো খাঁচাটা রেডি হয়েছে। রান্নার কনস্ট্রাকশন যে কোনো কিছুর তলা দিয়ে ভারী টেনশন হয়। এতক্ষণ ডিফেন্স এরিয়া ছিল তাই আর বিশেষ শুট করলাম না, তো এই ঢুকে পড়লাম জঙ্গলের রাস্তায়। এই রাস্তা কিন্তু নো পার্কিং, নো হল্টিং, তাই বেটার এনজয় করতে করতে বেরিয়ে যাওয়া। এই যে এখানে যেমন দাঁড়িয়েছে অনেকেই, কেউ হয়তো কিছু বলার নেই, বাট নিয়মটা আমার মনে হয় সবারই ফলো করা উচিত। ঠিক। আহা, কি হচ্ছে এখানে? চেকিং? চেকিং না, সামনে নিশ্চয়ই ব্যারিকেড আছে একটা। এই দেখো, পুলিশ জিজ্ঞেস করছে এখানে কেন নেমেছে, স্মোক করছে। বাই চান্স যদি লেগে যায়, শুকনো পাতায় আগুন লেগে গেলে তাও করে চলবে। ওরে বাবা, ভয়ঙ্কর। জঙ্গলটা এখানে আরো গহন।
প্রথম সেবক। পাহাড় দেখতে পাচ্ছিস? দেখ, পাহাড় অনেকক্ষণ আগে থেকেই দেখা যাচ্ছে। ও মানে কি তুই দেখছিস না? হ্যাঁ, আর তুই বোধহয় দেখতে পাস না। আমি কোন দিকে তাকিয়ে আছি? ভুলভাল। তুই অন্যান্যবার এমন রিয়াক্ট করিস পাহাড় দেখে? না, এটা আমার মনে হচ্ছে আমি আর একটা বাড়িতে এসেছি। আমার রেলগেট খোলা, ফলের দোকান, কাটা ফলও বিক্রি করছে। এ বাবা যা, আমি ভাবলাম বেরিয়ে যাবো। ট্রেন যাচ্ছে। মা এটা কিরকম রে? এটা এটা লোকাল এটা মেমু, কি ট্রেন? এটা মেমু ট্রেন বলে, লোকাল। মানে কি সুন্দর, মানে এমন ট্রেন দেখিনি আগে, ওই জন্য। এই তো পুটকুলি একটা ট্রেন, পুচকি পাড়া। দেখ এই ট্র্যাকের পাশে কেমন ছাগল। ও জানে আওয়াজ হলে ওখান থেকে সরে যেতে। খাচ্ছে। পাহাড়ি রাস্তায় তো খুব অল্প পরিসরে টার্ন থাকে, তো মোটামুটি 4-5টা টার্ন নিয়েছি। সেই রেল গেটের জ্যাম দেখো এখনো। হ্যাঁ, এই এত দূর, প্রায় সেবক কালীবাড়ি পর্যন্ত। ও এখানে এটা একটু বাঁকটা স্পেস ছেড়ে রেখেছে যেহেতু গাড়ি আসছে। দেখো আরো আছে গো। কি কাণ্ড! বাইরে কি গরম হাওয়া? তাও একটু- নিচের থেকে একটু হালকা হয়ে গেছে। হালকা হয়েছে, হ্যাঁ। নিচে যে গরমটা লাগছিল ওই গরমটা নেই। তবে এতবার এই রকম লেভেলের এরকম দেখিনি। না, যেদিন আমরা ফিরবো না সকাল সকাল বেরোবো, বুঝলি তো? সিরিয়াসলি বুঝলে, ভেবেছিলাম সেবক মন্দিরে একটু দাঁড়াবো, বাট সেটা করলে হবে না, তাই না? না না না, কোথায় জ্যাম লাগছে। জ্যাম লেগে গেলে না আমাদের পুরো আজকে ইয়ে হয়ে যাবে। এই একটা ট্যাঙ্কিওয়ালা ওই ট্রাকের জন্য পুরো আমরা আটকে আছি, তখন থেকে এরকম করছি। চওড়া না গাড়িটা, ওর যেতে অসুবিধা হচ্ছে। অপোজিট লেনে চওড়া চওড়া গাড়ি আছে। আর এখানকার বড় ট্রাক ড্রাইভার গুলোরও কোনো সেন্স নেই, বাঁকগুলোতে দাঁড়িয়ে তুই একটু পিছনে দাঁড়া, বাঁকটাকে ছেড়ে, তাও নয়। কি বলবো, এটা হচ্ছে সেবক শিব মন্দির, আর এই হচ্ছে সেবক কালী মন্দির। জয় মা কালী। জয় মা কালী। ওপরে সেটটা খুলে দিয়েছে, এ বাবা, সে কি? তাই না? তাই তো। সিঁড়িটা পুরোটা সেট ছিল, আমার মনে হয় নতুন করে কিছু করবে। এটা ভীষণ হ্যাঁ, ইয়ে সারাচ্ছে। সেবক কালী মন্দির অবধি পুরো টাইট ট্রাফিক। হ্যাঁ,
উল্টো দিকে গাড়িগুলো মুভিং, কিন্তু গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়তে হবে, কিছু করার নেই। এই চলে এলো করোনেশন ব্রিজ ডান দিকে। সিংথম 56 কিলোমিটার, গ্যাংটক 88 কিলোমিটার। কি আছে? এইখানে কিছু খাবারের দোকান আছে, একটু কিছু খাবো। হ্যাঁ, না গো, এই জায়গাটা না, এই তো সামনে আছে। এটা নাম হচ্ছে কালীঝোড়া। হ্যাঁ, কালীছড়া। এই যে সামনে দোকানগুলো আছে, দেখবার যেখানে খাই আমরা। এই যে এটা একটা দোকান, তো বন্ধ ওগুলো তো বন্ধ। বন্ধ হয়ে গেছে, এই যে পুরো তালা দেওয়া। কি করবো বলতো, পেছন দিকে যাবো বাজারে। শুভেন্দু গেছিল খাবার আনতে, কি বলেছে, পাড়ায় বিয়ে। हेलो, दुकान सब बंद है यहाँ पे। तो बोलते थे यहाँ पे शादी है ना, सब लोगों का इनविटेशन है, सब लोग चले गए। কি কাণ্ড! দিয়ে আমরা সেই যে কারণে- দোকানটায় খাই, এই যে এইটা পিছনে আছে, বন্ধ তালা। তো ওখান থেকে একটা আর দোকান পাড়ায় থেকে- সেই কারণে কোনো দোকানে এখন চিকেন মোমো নেই, ও ভেজ মোমো আছে, যেহেতু নিমন্ত্রণ আছে সবার। কি কাণ্ড! এই এনেছে শুভেন্দু ভেজ মোমো, এই হচ্ছে চাটনি, খাও কেন। খাওয়া দাওয়া সেরে আবার পড়লাম বেরিয়ে। কালকে আমরা দারুণ ওয়েদার পেয়েছি। হ্যাঁ, এই দেখো ইভি গেছে, ইভি এই সব জায়গায় তাও ঠিক আছে, তো যেই আমরা কোনোদিনই তিস্তা ভিউ পয়েন্টটাতে দাঁড়াই না। সত্যি কথা, আমরা চিরদিন সোজা চলে যাই। চলে যাই আর বেরোনোর সময় চলে যাই। এই রাস্তাটা করে দিয়েছে, দেখ হ্যাঁ, আগের বার কাজ চলছিল, ধুলো ধুলো কি হচ্ছিল। বাজে ছিল এই রাস্তাটা। ও, খাড়াইটা এখানে সাংঘাতিক, হ্যাঁ, পুরো স্টিফ খাড়াই। এখনো থার্ড গিয়ারেই গাড়ি চলছে। তো আপনারা যারা প্রথমবার আসবেন না, তারা সেকেন্ড গিয়ারেই দরকার পড়লে তুলবেন, কিছু জায়গায় থার্ড গিয়ার পেতে পারে।
এইটা দিয়ে চলে যাবে। এই ওপরে 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 উঠে যাবে। এটা বেশ স্টিপ, রাইট? হ্যাঁ, এটা তো সোজা উঠে যাবে রামবি। উঠবে উঠবে, অল্টো উঠবে। হ্যাঁ হ্যাঁ, আরামসে উঠবে। খুব নাম শুনেছি গো শিটং, হ্যাঁ, আমি তো শুনেছি। সিটাঙের আরো অন্য রাস্তাও আছে। রামবি। রামবি এলাম। এই জায়গাটা বেশ চাপের একটা জায়গা। আরে বাপরে, ধুলো সত্যি কাছে হয়ে যাবে। এইখানটাও খুব ভিড় হয় গাড়ির। হ্যাঁ, আজকে একটু খালি আছে। আজকে একটু খালি আছে। হনুমান, এই যে, মানে বাঁদরের। ব্লগারটা কি রকম দেখো। উপর থেকে জল পড়ছে। বর্ষা মানে বৃষ্টি তো হয়েছে। এখানে রিভার রাফটিং হয়, এই যে সমস্ত বোট রাখা। ওয়েলকাম টু কালিম্পং। চলে যাচ্ছে ওপরে, আমরা যাব নিচে। লাভা এখান থেকে 49 কিলোমিটার। এই যে ওই লাভাটা হচ্ছে মানে ইয়ে হয়ে কালিম্পং ঘুরে লাভা। হ্যাঁ, ওই লাভা বলতে একটাই তো লাভা। না মানে আমরা ফেরার পথে লাভা দিয়ে যেটা ফিরেছিলাম, হ্যাঁ ওই না রাস্তা না দিয়ে না, যাওয়া ওটা যায়। হ্যাঁ।
কি হাওয়া দিচ্ছে, রাস্তা কিন্তু খালি শুভেন্দু। হ্যাঁ ঘুরিতে এখন বাজে 1:10। এখানে দাঁড় করাবো? না রে দাঁড়াস না, একটা বড্ড ধুলো। অসম্ভব। চলতে চলতেই দেখি ভালো লাগছে, দুনিয়ার ধুলো এখানে, মানে অসুস্থ হয়ে পড়বো আমি। রিভার রাফটিং কিন্তু হচ্ছে, বুঝলি তো? হ্যাঁ এই যে এখানে বেশি ওই খরস্রোতা, তো এখানটা এসে অনেকে এখান থেকে শুরু করছে, এই যে এটা দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ গাড়ি নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই যে নিচে মানুষ দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না হয়তো। সিস্টেমটাই প্যারাগ্লাইডিং এর মতোই। প্যারাগ্লাইডিং যেমন একটা উঁচুতে নিয়ে একটা যায়, স্টেশন আছে মনে কর, একটা ফ্ল্যাট ভ্যালি। দারুণ ভিউটা। এই দেখো, এই যে প্যাকইয়ং, আমরা প্যাকইয়ং এর দিকে যাব। ও প্যাকইয়ং 22 কিলোমিটার। বাইরের ভিজুয়াল কেমন দেখলেন কমেন্ট করে জানাতেই হবে কিন্তু, অপূর্ব লাগলো না? দারুণ। এখান থেকে আমরা ডান দিক যাবো। হ্যাঁ এই যে লেখা আছে হ্যাঁ, প্যাকইয়ং। প্যাকইয়ং ডান দিক। ওয়েলকাম টু সিকিম, আরো একবার সবাইকে আমাদের চ্যানেলে। ওদিকে আগের বার আমরা সোজা গেছিলাম, হ্যাঁ, এবার ডান দিকে চলে যাচ্ছি। তো এইখানটা আসতে হাওয়াটা কিন্তু একটু বদলে গেল, ঠিক তাই না? হ্যাঁ, ব্রিজটা পার করতে। ব্রিজটা পার করতেই হাওয়াটা বদলে গেল। ওয়েলকাম টু দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। এই ফুটব্রিজগুলো দেখেও ভালো লাগে। ঠিক। এটা চলে এলাম আমরা বোধহয় রংপো। রংপো,
রংপুর, এটা রংপুর বাজার। রংপুর বাজার। এখানে একটা চৌরাস্তা টাইপের। রংলি, ওয়ে টু রংলি, দুর্গা পেন্ডাম রোড়াথাম। এই ঢাল শুরু, এই যে শুভেন্দু পুরো আর্চ হয়ে গেছে। আরে বাপ রে, ঢাল দেখুন, বুঝতে পারবেন না হয়তো, কিন্তু বেশ ঢাল। বল শুভেন্দু। হ্যাঁ, মাইন্ড একটা চার্চ, কি সুন্দর রে। এটা কিভাবে চলছে গাড়িটা একটু বলে দাও। এটা ফার্স্ট গিয়ারে উঠছে। জঙ্গলে একটা গন্ধ পাচ্ছ? হ্যাঁ, সাথে সাথে টাইপের সুন্দর গন্ধ। তবে রংপুর থেকে রংলির রাস্তা একটু খারাপ আছে। বীজটা তৈরি হচ্ছে না? এখানে তো একটা অ্যারো দেওয়া উচিত বল। ফার্স্টে বুঝতে পারলাম না রাস্তাটা কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে। ওই 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 দিক দিয়ে যেতে হচ্ছে। এটা ভেঙে গেছে না? এটা ভেঙে গেছে। কাজ হচ্ছে। टूट गया है क्या? ये टूट गया है क्या? ভেঙে গেছে কিন্তু শুধু হেসে হেসে বলছে। ইনি কোথায় যাচ্ছে? ওটা দিয়ে যাচ্ছে। আমরা এটা দিয়ে যাব না? জলের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার বেশি অবশ্য। यहाँ से जा सकते हैं ना? सीधा सीधा इधर। এটা দিয়ে হলে মজা হতো, কিন্তু এই রে, এই জায়গাটা পুরো গাড়ি ধোয়ার জন্য আদর্শ। গাড়ি ধুচ্ছে। জয় নীলু। তুই যাকে জিজ্ঞেস করলি না ইয়ে কি টুট গয়া, কিউট করে হেসে। পাহাড়ের মানুষের এইটা একটা এক গাল হাসি সবসময়, বেস্ট লাগে এটা। কোথায় যাবি রে, নিচে না উপরে? আমাদের তো উপরে। আমাদের উপরে? চলো, হর হর মহাদেব। এটা আরো খাড়াই। এখান থেকে 53 মিনিট ডিস্টেন্স দেখাচ্ছে। হ্যাঁ, 19 কিলোমিটার রাস্তা। পাহাড়ি বলে এতক্ষণ লাগছে। 19 কিলোমিটার রাস্তা তো খুবই। আগের এই জায়গাটাকে অদ্ভুত না?
লাথাং 6 কিলোমিটার। তবে এই ট্রিপে আপনারা চাইলে আরিটারটা ঘুরতে পারেন, চাইলে মানে কি অবশ্যই ঘুরবেন। যেহেতু আমরা কালিম্পংয়ের সঙ্গে আরিটার করেছিলাম, তাই আমরা এই ট্রিপে আরিটার রাখছি না। ওখানে লামপোকরি লেক অসাধারণ দেখার মতো, পুরো বুর্জুত আকৃতির একটা লেক, আর রাস্তাও সেরকম অ্যাডভেঞ্চারাস। ভেতরে ভেতরে গ্রাম আছে, মানুষ হেঁটে হেঁটে আসছে। অবশ্যই গ্রাম আছে। আমরা বোধহয় একটু পশ মানে বাজার এলাকায় থাকবো আর কি। না, নাকি? একদম বাজার এলাকায় থাকবো না, বাজারের একটু বাইরে, কারণ হ্যাঁ। বাজার এলাকায় পার্কিং এর ইস্যু আছে। ওকে। সিপলা আছে না ওষুধের কোম্পানি, ওদের এমপ্লয়ীদের বাস। সিপলা মানে কারখানাই বলবো, ওটা ছেড়ে এলাম পিছনে, অনেকগুলো বাস আছে। আপনি বেরিয়ে যান। উল্টা পুল্টা হয়ে গেছে। সিকিমে বেশ কিছু বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। এই বাবা, এইটা কেমন রাস্তা! তুই কি ঠিক যাচ্ছিস? বাসগুলো ওনাদের এখানে নামিয়ে দিল, বুঝলি, এদিকে আর যাবে না। ঢালু দি গ্রেট। ঘষলো তলা, তলা ঘষলো না, হালকা তো ঘষলো। লে, এইখানটা এসে একটু নিচটা ঘষে গেল। বেশ ঢালে, একবারে উঠাতে হবে।
ছোট্ট ফুল। তলা দিয়ে একটা নদী, এই একটা ঝর্ণা মতো যাচ্ছে, হ্যাঁ মানে শব্দ করে। রোড ট্রিপের এটা একটা অদ্ভুত মজা যে রাস্তা সত্যি একটার থেকে একটা আলাদা। এতক্ষণ একরকম এলাম, এখন আবার আর এক রকম। ফুলগুলো হয়েছে শিমুল ফুল বোধ হয়। বাবা পুরো ইউ টার্ন না? মাঝখানে জাস্ট পাহাড় কেটে বার করেছে। এইরকম ছায়াটা থাক, তাহলে এমনিই ঠান্ডা লাগবে। ঘড়িতে সময় এখন 2:11। আরে ঝর্ণার জল লাগছে না। ঝর্ণা খুব ভালো। এই দেখো সামনে ঝর্ণা, দেখো খাচ্ছে ঝর্ণার ধারে বসে। যে নদীটা যাচ্ছে ওর নাম হচ্ছে রংপোচু, রংপো নদী। রংপো নদী। আরে এইটার দিকে না আমরা এসেছি বোধহয় এখান থেকে। হ্যাঁ আগের বার। হাট। ইয়েস, এই তো। হ্যাঁ এখান দিয়ে এসেছি আমরা, এদিক দিয়ে ওদিকে চলে গেছিলাম। পৃথিবী গোল। শুভেন্দু একটা ব্যাপার আছে, ও গাড়ি চালায় তো চালিয়েই যায় না, কোথাও থামে না, একটু স্ট্রেচ করে, মানে জাস্ট না, মানে কতক্ষণে যাবো এরকম একটা জানিস না। মানে অনেকেই বলে যে একটুখানি তোমরা একটু স্ট্রেচ করবে, বিশ্রাম নেবে, এইখানে না থামলেই নয়। আওয়াজ ইতিমধ্যেই পাচ্ছেন, এই দেখুন রাস্তার ধারে নিজের মনের আনন্দ একটা ঝর্ণা, কি দারুণ লাগছে না? জল ঠান্ডা হবে না? কি সুন্দর স্পট গুলো কি আসছে এখানে? কি কেস? গাছ পড়ে গেছে। মা বোঝো কাণ্ড।
ওই কাটার এনেছে, কাটার দিয়ে কাটছে, ওই যে দেখো। এই বাদিক দিয়ে চল। কি বলছে? হ্যাঁ, আরে ও দাদা, দাঁড়া 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 দাঁড়া। মানে কিরম ভাবে পড়েছে গাছটা, মানে আপনা থেকে না ঝড়ফড় হয়েছে? না না, বৃষ্টিতে হয়েছে নিশ্চয়ই, উপর থেকে বৃষ্টি ঝড়ে হ্যাঁ হ্যাঁ, এত ঝর্ণা আসছে না, গোড়া আলগা হয়ে মানে ধসে চলে এসছে নিচে। এই দেখো এখানে ডাল ফাল পড়ে। অপূর্ব। कौन रास्ता बेटर? रोंगली कौन सा बढ़िया रास्ता होगा? রুংলি। रंगली हाँ? जी। रंगली इधर से भी पहुंचता है, लेकिन इधर से थोड़ा खराब है रास्ता। ये वाला अच्छा है, और इधर से अच्छा है, लेकिन थोड़ा आपको तेल ज्यादा होगा, लगेगा। लेकिन हाँ, रास्ता अच्छा है। रास्ता ये वाला। अच्छा है, उधर चलो। হ্যাঁ হ্যাঁ, জি জি, ठीक। থ্যাংক ইউ। ঠিকই বলেছে। রোড ম্যাপের থেকে না এই লোকাল মানুষজনদের সবসময় জিজ্ঞেস করাটা খুব ঠিক। মানে ভালো। ওনারা না মনের জোরও দিয়ে দেয়, আরে চলুন অসুবিধা নেই, আমি এলাম ওই দিক থেকে, মানে বলে না, বলছে যেখানে রাস্তা ভালো সেটা থেকে চলো। মানে তেল বেশি পুরো, মানে কি বেশি ঘোড়া বোধহয়। বেশি ঘোড়া, হ্যাঁ 10 এই কিলোমিটার দেখো, বেড়ে গেল। হ্যাঁ, এটা 20 মিনিট হয়েছিল, ঠিক আছে? এটা আগে ছিল 9 কিলোমিটার, আরে এখন বাবা। 19 কিলোমিটার হয়ে গেল। ঠিক আছে, এটা দিয়েই যাবো। ঠিক আছে। না 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 না, খারাপ রাস্তা দিয়ে গিয়ে আর এমনি সন্ধে- আমার বউ এমনি আমাকে ছাড় দেয় খারাপ রাস্তা দিয়ে গেলে। সেটা তো তুই বেশি নিজে মানে পাকামি মেরে যেটাতে করিস না, একটু ঘুরপথ হবে, কি করা যাবে। সে আমি তো ঘুরতেই এসেছি। না অসুবিধা নেই, এখন 2:45 বাজে, যদিও 2:45 অনুপাতে বেশ কালো করে এসেছে। হ্যাঁ হ্যাঁ, রাস্তার ধারে ধারে ড্রেন মতো করা, মানে জল এদিক দিয়েও আসছে। মিডিল তারপিন। আমরা এটা মানে রেনক ক্রস করছি, রেনা ক্রস করছি। এখানেও স্টে আছে দেখো নাকি? হ্যাঁ হ্যাঁ, স্টে। এরকম পাহাড়ের ভিউ, এই ভিউটাই তো দারুণ লাগে। এগুলো তো সব হোটেল, এগুলো। হ্যাঁ, এই যে সামনে আসছে রোংলি, এই তো ঠিক আছে, বাঁ দিকে কাটবে। রেনকার 1.8 কিলোমিটার, সরি রোংলি এখান থেকে 16 কিলোমিটার বাদিকে। এই যে উপরে উঠতাম। ওয়েলকাম টু রেনক বাজার ভিলেজ। ভুলভাল হয়ে গেছে। ওই দেখ। रोंगली का कौन सा रास्ता सही होगा? रोंगली सीधा। अच्छा, ठीक ठाक रास्ता है।
তো এদিকে গেছি। হ্যাঁ তা আড়িটারের রাস্তা। আড়িটারের রাস্তা। বুঝছি। এইবার আমি কিনতে পেরেছি। হ্যাঁ কালিম্পং হয়ে যে আড়িটার এলাম না। ইয়েস, ওই দিক থেকে এসেছিলাম আমরা। ঠিক ঠিক ঠিক। ওইটা ছাড়িয়ে যেতে হবে বোধহয় না? হ্যাঁ ওটা ছাড়ি। এইখানে আমাদের লামপকরি লেক বাদেও আপনারা বিশ্ববিনায়ক মন্দির দেখবেন, ওটা খুব সুন্দর। ওগুলো সব আমাদের ঘোরা। গত বছর এপ্রিল মাসে আপনারা যদি ভিডিওটা দেখেন কালিম্পং আড়িটারের যে সিরিজটা, তাহলে এটার সাথে মিল পাবেন। শুভেন্দু সেইবার আমাকে একটা সারপ্রাইজ দিয়ে প্রথমবার সিকিম এনেছিল, মনে আছে? ওটা আমার প্রথম সিকিমে পা রাখা আর কি। ঠিক। তারপর থেকে আমার এই নিয়ে 3বার আসা হলো। 3বার ভাবো, গত 1 বছর আমি 3বার এলাম, তার আগে আমি জীবনে আসিনি। এই হচ্ছে বিশ্ববিনায়ক মন্দির যেটার কথা বলছিলাম। ঠিক। এটা আমরা আগেরবার ট্রিপে করেছিলাম, তাই আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবেন। আড়িটারে থাকবেন, হ্যাঁ আর বিশ্ববিনায়ক মন্দির দেখবেন। হ্যাঁ, আড়িটারে একটা থাকতেই হবে। থাকতেই হবে, কিন্তু আড়িটারের কিন্তু রাস্তা খুব খারাপ। হ্যাঁ, যারা নিজেরা ড্রাইভ করে আসছেন তাদের জন্য বলে দাও। যারা নিজেরা ড্রাইভ করে আসছেন তারা মানে ফার্স্ট গিয়ার ছাড়া আড়িটারের যে লামপকড়ির যে রাস্তাটা, সেটা ওঠা যায় না। রাস্তার পজিশন কিন্তু খুব খারাপ ছিল সেই সময়। এখন কি আছে আমি জানি না। 4x4 হলে তো হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 2x4 নিয়ে না, এটা বলে দিই। এখানে একটা ঘটনা ঘটছে। ওপর থেকে পাইপ থেকে জল পড়ছে ওপরে, এখানে দাঁড়িয়ে কাজ ক্লিন করছে। দারুণ বুদ্ধি। দারুণ ক্লিন হলো। কাজটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। এইটাই না, এই যে গুড়গুড়িটা যাচ্ছে মায়ের সঙ্গে, এই রাস্তাটা চলে যাচ্ছে আড়িটার। আর এলিভেশন বুঝতেই পারছেন এরকম উঠে গেছে। এইটা হচ্ছে লামপকড়ির ভেতর উপরের রাস্তা। রাস্তাটা এখনো ওই রকমই আছে। ওরমই আছে, খারাপই আছে। অসম্ভব খারাপ রাস্তা ছিল 1 বছর আগে, মানে পুরো খানাখন্দ আর তেমনি স্টিপ। লামপকড়ি যাওয়ার রাস্তাও খুব খারাপ। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, তুই ঠিকই বলেছিস। দেখেছিস, আমি তোকে বললাম বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি চলে এলো। আমরা যেবার এসেছিলাম, যেহেতু গরমকাল ছিল, খুব একটা ভালো ভিউ পাইনি পাহাড়ে, কিন্তু আজকে খুব সুন্দর ভিউ আছে। কি সুন্দর রে বাড়িগুলো। সামনে মিলিটারি ক্যাম্প, মিলিটারি স্টেশন রেনক, এই ডান দিকে আর কি। বৃষ্টি নেমেই গেল, সুন্দর। বৃষ্টির মধ্যে অ্যাডভেঞ্চারাস ড্রাইভ যদি দেখতে হয়, সেটা দেখতে হবে হচ্ছে আমাদের অরুণাচল ড্রাইভে।
রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ওটাগুলো বেশ বড় বড় পড়ছে। কেমন রাস্তা? দুর্দান্ত, মন ভরে যাচ্ছে। ওই জায়গাটা কিন্তু খুব সরু ছিল। হ্যাঁ, যখন এরকম পাহাড় যেখানে এরকম কাটা, এরকম দাঁড়িয়ে সোজা উঠে গেছে, মানে ক্লিপ যেখানে, ওই জায়গাটা তো আরো দারুণ লাগে। আমাদের স্টেট এখান থেকে 1 মিনিট দেখাচ্ছে, 650 মিটার। নিচে আর্মির ক্যাম্প রয়েছে। আমরা বোধহয় রংলি বাজারের আগে থাকি, ও এটা পেরিয়ে রংলি বাজার। এইটাই তো। এইটার নাম দালাবচাঁদ রেসিডেন্সি। ও কি সুন্দর গোলাপ ফুল হয়েছে, বাহ। তোর দেখ তো ওখানে নামার জায়গা আছে কিনা। হ্যাঁ, নামার তো জায়গা আছে।